কর। না মা, আমি কি ভুল কিছু বলছি? তুমি কি গানটা বিয়েতে পাস করার জন্য শিখেছিলে বলো? মোট কথা ও মেয়ে আমার মোটেই পছন্দ। সে তো হতেই পারে, সে স্বাধীনতা তোমার আছে। আমি তো একবারও বলিনি একটা মেয়ে আমার পছন্দ হয়েছে বলি আমি জোর করে তোমাদের সবার উপর সেটা চাপিয়ে দেবো। দাদান শোন শোন, আমার একটা কথা শোন। দেখ, এমন তো কোনো ব্যাপার নেই যে এই মেয়েটা ছাড়া তোর আর বিয়ে হবে না। বাবা, একটা ভুল বোঝাবুঝি যখন হয়ে গেছে ওদের সাথে, তখন আমার মনে হয় যে মানে অন্য কোথাও। না মা, আমি সরি, কিন্তু অন্য কোথাও বা অন্য কোনো মেয়েকে কিন্তু আমি বিয়ে করতে পারবো না। আমি একটা কথা বলছিলাম। না, তাতানের ভুলেই ব্যাপারটা ঘটেছে। ও বাড়ির সবাই তো এটা ধরেই নিয়েছিলেন যে বড় মেয়ের সঙ্গেই তাতানের বিয়েটা হবে। ইনফ্যাক্ট ছোটো মেয়েও সেটাই জানতো। এবারে তাতান এত কিছুর পরে ছোটো মেয়ে বিয়েতে রাজি হবে কি না, বা ছোটো মেয়ের বাবা মাই বা এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পরে বিয়েটা দিতে চাইবেন কি না। আমি তো সেটাই বলছিলাম রে পিকলু, তুই বোঝা না। দেখ, এসব নিয়ে আর ঝামেলা করা উচিত না, তাই না বল? এই কথা তো ঠিক যে ওনারা যথেষ্ট এম্বারাসড হয়েছেন, নতুন করে ওদের এম্বারাস করার কোনো মানে হয় না। হ্যাঁ, আমার মনে হয় এখানে আর কথা না এগোনোই ভালো। না, আমার মনে হয় যে ওনারা যদি নিজে থেকে যোগাযোগ করেন, ইন দ্যাট কেস আমরা ভাবতে পারি একবার, মানে আদারওয়াইজ। কি তাতান, তুমি কিছু বলো। আমি আর কি বলবো বৌমনি, আমার যা বলা সেটা আমি আগেই বলে দিয়েছি। আচ্ছা তাতান, তুই এই মেয়েটার মধ্যে কি এমন দেখলি বলতো যে তুই একেবারে? দেখেছি ভালো জেঠি, খুব আপ টু দ্য স্ট্যান্ডার্ড হলো আর কি। আমার ডাক্তার ছেলে, তার বউ কলেজের গন্ডি পেরোয়নি। লোকজনকে বলার মতো দারুণ ব্যাপার। ভালো মেয়ের সংজ্ঞা কিন্তু আমার কাছে শুধু লেখাপড়া নয়। তাহলে কি সংজ্ঞাটা কি? তোমার কাছে সংজ্ঞাটা কি? গান? না তাও নয়, কিন্তু ইনসিডেন্টলি মেয়েটা একটা সিঙ্গার, গান গায়। আর তুমি যাদের কথা এক্ষুনি বললে না, সবাই প্রচন্ড রেসপেক্টেড। কিন্তু আমি মনে করি যে যদিও কোনোদিন সুযোগ পায়, ও কিন্তু অনেক দূর যাবে, সেটার ব্যাপারে আমি শিওর। আর সব থেকে বড় ব্যাপার হলো আমার মেয়েটাকে ভালো লেগেছে সিম্পলিসিটির জন্য। আচ্ছা, এমনটাও তো হতে পারে যে মেয়েটার আমাকে ভালো লাগলো না, বাট বাড়ির লোকে বিয়েতে রাজি হলো না, সেটা আগে ওরা জানাক। এইসব ব্যাপারে তো আর জোর করা যায় না বল। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে যে ওরা কবে ফোন করবে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দাদা, অপেক্ষা করতে না চাইলে তোমরা নিজেরা তো একটা ফোন করতেই পারো মা। আমার আর কিছু বলার রইল না, আর তোমাদের নিশ্চয়ই আমাকে আর কিছু জিজ্ঞেস করার বাকি নেই। এনিওয়ে, এবার আমি আসছি। মা আসি। আরে আমি জানি না দাদা তুমি কি বলবে না বলবে। ও মেয়ে আমার একদম পছন্দ নয়, বলে দিলাম। এতদিন পরে যাও বা পছন্দ করলো একজনকে, সে আবার এমন একটা মেয়ে যে একটা উপযুক্ত ছেলে, তার পছন্দের উপরেও তো আমরা কিছু বলতে পারি না। না কাম্মা, কাম্মা তুমি এত ভেবো না। আমি বলছি দেখো, মেয়ের বাড়ির লোকই আর এগোবে না। তা নয় রে কাজরি, আমি ভাবছি যে আমি তাতানকে কখনো কোনো ব্যাপারে এরকম রিজিড হতে দেখিনি। আমার ওর কথাবার্তা শুনে মনে হলো যে মেয়েটার ব্যাপারে অসম্ভব রিজিড।
সারা পৃথিবী ঘুরে একটা পছন্দ করলো বটে। কাম্মা কাম্মা তুমি বরং দিন দুয়েক পর একবার ফোন করো, মানে ফোন করে তুমি জেনে নিও যে ওরা কি ভাবছে। হ্যাঁ, সেই ব্যাপারটাকে তো ঝুলিয়ে রেখে লাভ নেই। আর ভালো মেশো, আমি একটা কথা বলছি, ব্যক্তিগতভাবে কিন্তু আমারও ছোট মেয়েটাকেই বেশি পছন্দ হয়েছে। ওর মধ্যে একটা ইনোসেন্স আছে। তাছাড়া ভালো কাকু, লেখাপড়াটা তো অত ফ্যাক্টর নয়, মানে সেটা তো পরেও করে নিতে পারবে। তো এরকম একটা সাদামাটা মেয়ের সঙ্গে বিয়ে দেবো বলে অত যত্ন করে তো মানুষ করিনি আমি ছেলেকে। ওরকম একটা মেয়ে আমাদের বাড়িতে এলে আমাদের সঙ্গে চলতে ফিরতে পারবে? না না, পারবে না কেন? নিশ্চয়ই পারবে। মানুষ চেষ্টা করলে কি না পারে ও মেয়ে, এটা ঠিক কথা বলা হলো না। শুনুন দাদা, ওরা যদি ওদের মেয়ের বিয়ের ব্যাপারে মত দেন, তাহলে এই মেয়ের সঙ্গেই আমি আমার ছেলের বিয়ে দেব। আমার কাছে ওইসব স্ট্যাটাস, লেখাপড়া এসবের থেকেও তাতানের পছন্দের দাম অনেক বেশি। আর আমার ছেলের ওপর আমার এইটুকু ভরসা আছে, বিশ্বাস আছে যে এমন কোনো মেয়ে কেউ পছন্দই করবে না যে আমাদের সংসারের বা ওর জীবনে অচল। একটা বাড়িতে যদি দিদির সঙ্গে বিয়ে হতে পারে, তাহলে ছোট বোনের সঙ্গে কেন বিয়ে হতে পারে না দাদা? তাই না? কত ভালো বাবা মা, ওরকম শিক্ষিত পরিবার, সেরকম হলে তো আমরা মেয়েটাকে আমাদের উপযুক্ত করার বা মেয়েটাকে শিক্ষিত করার অনেক সুযোগ পাবো, পাবো না দাদা? রিং হচ্ছে, এই রিং হচ্ছে, রিং হচ্ছে, ধরো ধরো ধরো, এসো ধরো। রিং হচ্ছে তো আমি কি করব? আমি তো কথা বলবো না, তুমি কথা বলবে। মানেটা কি? এটা তো অদ্ভুত ব্যাপার। কেন কথা বললে কি হয়? তুমি কথা বললে কি হবে কি? আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারি না, সব খারাপ কাজগুলো তুমি কেন আমাকে দিয়ে করাতে চাও? কেন? আমি তো তোমার মেয়ের বিয়ের জন্য পাগল হয়ে যাইনি, আর ভালো ছেলে দেখে আমার জিভ দিয়ে জলও গড়ায়নি। এটা তুমি এবং তোমার মেয়ের ব্যাপার, তোমরা দুজনে মিলে সামলাবে। আমি I'll not speak to them. আশ্চর্য, আশ্চর্য। হ্যালো, আমি বলছিলাম মহুয়া সেন। কে? মহুয়া সেন বলতে ঠিক চিনতে পারলাম না তো। আমি তিতির মা বলছি, এবার নিশ্চয়ই চিনতে পারছেন। ও হ্যাঁ, বলুন। হঠাৎ করে নামটা বলেছেন তো ঠিক বুঝতে পারিনি, সরি, ভেরি সরি। বলুন বলুন। না, তেমন কিছুই না, মানে সেভাবে কিছু বলার নেই, শুধু এটুকু বলার আছে, আমরা ভেবে দেখলাম যে আপনাদের সাথে কোনোভাবেই পারিবারিক কোনো সম্পর্ক রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। ও, আপনারা যা বলছেন ভেবে বলছেন তো? মানে রিথিঙ্ক করার জায়গা আছে কি? না না, আসলে আমার ছেলে। হ্যাঁ, আপনি আপনার ছেলের কথা ভাববেন, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি মা হয়ে আমি আমার মেয়ের কথা ভাববো, এটাও স্বাভাবিক। সে ভাবনা থেকেই বলছি, এক্ষেত্রে বিয়েটা সম্ভব নয়।
আমার বড় মেয়েকে কাঁদিয়ে আমার ছোট মেয়ে সুখী হবে, এটা আমরা কেউই চাই না। তাহলে আমি ফেরার সময় ও আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের মেয়ে আপনারা যেটা ভালো মনে করবেন সেটাই তো করবেন। ঠিক আছে, এই সুযোগে আপনাদের সাথে আলাপ হয়ে গেল। আরেকটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। সেটা ওর বাবাই আপনাদের বলবে। ওর বাবা আছেন সঙ্গে? থাকলে লাইনটা দিন না। হ্যাঁ হ্যাঁ, ওর বাবা রয়েছে, এই যে দিচ্ছি দিচ্ছি। হার ফেরত দেওয়ার কথাটা তুমি বলবে। নমস্কার, আমি চন্দন সেন বলছিলাম। হ্যাঁ দাদা, নমস্কার নমস্কার, বলুন। সম্পর্কটা যখন হতেই পারলো না, তখন আপনাদের দেওয়া ওই মহামূল্যবান হারটি, যেটা আমাদের মেয়েকে দিয়েছেন, সেই হারটি আমরা ফেরত দিতে চাই। কোরিয়ার করে দিই হারটা? দেখুন, ওইটা তো দাদাভাই দিয়েছিলেন। দাদাভাই আমাদের সকলের বড়, এই ব্যাপারে আমার কি বলার থাকতে পারে। আর আমি একটা কথা বলি দাদা, সেদিন তো উনি বলেইছিলেন যে আপনার মেয়ে ব্রিলিয়েন্ট মেয়ে, এত ভালো রেজাল্ট করেছে, তো সেই হিসেবেই ধরুন না যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ ওকে ওই উপহারটা দিয়েছে। এভাবেই দেখুন না ব্যাপারটা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।